টিটো সিলিং শট ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি 180 ডিগ্রিতে কিভাবে শুট করবেন কিছু টিপস আপনাদের শেয়ার করবো। আমি যতটুকু জানি, আমি কিন্তু ইউটিউব দেখে দেখে শিখছি। শুধু ইউটিউব থেকে আমি ধারণা নিচ্ছি, আর নিজে প্র্যাকটিস করে করে যতটুকু বুঝতে পারছি সেগুলি আপনাদের মাঝে শেয়ার করবো। আমি অনেক বুঝি তা না, কিন্তু অল্প কিছু বুঝি আপনাদের সেগুলি আমি একটু শেয়ার করবো। প্রথমে পাউন্স কিভাবে ধরবেন। এটা হলো 6.35 mm, এটা আছে আপনার 70 mm রাবার, ব্ল্যাক কালার। দেখেন পাউন্স ধরতে হবে এই পজিশনে, একদম সেম এই পজিশনে, দেখেন সমান। একটু কম বেশি হলে কিন্তু ডানে বামে যাবে, এজন্য এই পাউন্সটা সমানভাবে এভাবে ধরতে হবে। আর এই যে এই করের এখানে ধরতে হবে, ঠিক আছে, এইভাবে এই পজিশন। আর এমিং পয়েন্ট দেখেন, এক একটা সিলিং শটের ক্ষেত্রে এক এক জায়গায় এমিং পয়েন্ট আসে। 180-র ক্ষেত্রে এটা 8 সেন্টি সিলিং শট, আমি যখন উপরে শুট করবো আমার এই পজিশনে এমিং পয়েন্ট আসবে, এই পজিশনে, ঠিক আছে। আপনার একটু ডানে একটু বামে আসতে পারে। আর যদি ডানে বামে যায়, তখন মনে করেন যদি আপনার টার্গেটের এই টার্গেটের ডানে যায়, তখন আপনারা হালকা একটু, এই যা যদি এমিং পয়েন্ট থাকে, হালকা একটু এদিকে ধরবেন। বামে গেলে হালকা একটু এদিকে ধরবেন। এইভাবে করে প্র্যাকটিস করলে আপনারা একা একাই বুঝতে পারবেন। আর যত প্র্যাকটিস করবেন তত আপনারা নিজেরাই বুঝতে পারবেন। শুধু ধারণা নেবেন আর প্র্যাকটিস করবেন, আপনারা নিজেরাই একা একা বুঝতে পারবেন। আর আমরা মূলত অ্যাঙ্কার পয়েন্ট এইখানে রেখে শুট করি। এইখানে রেখে চোখের এই কোনায় রেখে শুট করলে রাবার যদি ছিঁড়ে আসে, তাহলে চোখে লাগার একটা সম্ভাবনা আছে, রিস্ক হয়ে যায়। এই জন্য আপনারা এইখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট চেঞ্জ করে আপনারা হাড়ের এই মাঝখানে রাখতে পারেন, এই হাড়ের নিচে রাখতে পারেন, ঠিক আছে, এই হাড়ের নিচে রাখতে পারেন। এইখানে যখন হাড়ের মাঝখানে রাখবেন, তখন আপনাদের টার্গেটের 2 ইঞ্চি একটু কম বেশি হইতে, আর 3 ইঞ্চি হইতে পারে আপনাদের, বা 2 ইঞ্চি হইতে পারে, বা 1 ইঞ্চি হইতে পারে। এটা ফেস অনুযায়ী আর কি। আমার যেরকম 2 ইঞ্চি নিচে ধরলে টার্গেটে যায় হিট আসে, আপনাদের একটু 3 ইঞ্চি হইতে পারে, 1 ইঞ্চি হইতে পারে, 4 ইঞ্চি মানে 4 আঙ্গুল হইতে পারে, ঠিক আছে। এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এই হাড়ের এই যে এই নিচে যদি ধরি আমরা 4 আঙ্গুল, আমার আমার হাতে 4 আঙ্গুল, মনে করেন এইখানে টার্গেটটা আসবে, আমি এইখানে এতখানি নিচে ধরলে টার্গেট হিট আসে। যাক, 180 বুঝতে পারলে অনেক সহজ, না বুঝলেও প্রচুর কঠিন, ঠিক আছে। ধাপে ধাপে এমিং পয়েন্ট চেঞ্জ হয়। এই পজিশনেটা, এই পজিশনেটা, এই পজিশনে, এই পজিশনে, যত এইভাবে দূরত্ব যাবে, উপরে দূরত্ব যাবে, তত বামে আসে। বাম হাতে যারা স্লিং শট ধরে তাদের বামে আসবে, আর ডান হাতে যাদের স্লিং শট ধরবে তাদের ডানে আসবে, ঠিক আছে। দেখেন আমি এইখানে এইখানে ধরে শুট করবো, এই পজিশন। চলুন কয়েকটা টুক টুক। দেখেন প্রথম শটটা আমার বাম দিয়ে গেছে, এই জন্য আমি হালকা একটু বামে চাপাই দিছি এমিং পয়েন্ট। তারপর তো লাগছে, যত প্র্যাকটিস করবেন একা একা বুঝতে পারবেন। তারপর তো লাগছে। তারপর তো লাগছে। যাক, এভাবে আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের আয়ত্তে আসবে।